বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেন এই ৭০,০০০-এর প্রত্যেকের পিছে পিছে, প্রত্যেকের সাথে, প্রত্যেকের পিছে এক একজনার পিছনে বিনা হিসাব জান্নাতে যাবে ৭০,০০০। সুবহানাল্লাহ। কালকে কইও জোরে আওয়াজ করে চিৎকার করে বলো সুবহানাল্লাহ। বিনা হিসাব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। وقال النبي صلى الله عليه وسلم من حوسب يوم القيامة عذب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। পশ্চিম তিলক হাজীবাড়ি সোনামিয়া সাহেবের বাড়িতে আয়োজিত মহতি ইসালে সওয়াব মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ মানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। ও মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর পড়ি, জবান খুলে মোহাব্বতের সাথে বলুন সকলে মিলে সমস্বরে আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, আরও মুরব্বীরা নসিহত করবেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা, আল্লাহ পাক কিছু উপকারী কথা আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন, আমিন। ময়দানে মাহশারে বিচার দিবস যেদিন হবে, হাসরের ময়দানে বিচার হবে কি না? আছে তো এই বিচার হবে কি না? আছে নেই? নাস্তিকদের বিচারের ইয়াকিন নেই। Thanks for watching this video. আমাদের যে বিচার হবে ঘটনাটা কি মিথ্যা না সত্য? হ্যাঁ, বিচার করবেন কে? আওয়াজ করে বলুন, আরো জোরে করে বলুন। বিচারের উপরে বিশ্বাস যার নাই সে
বেঈমান, তার কি নাই? ঈমান নাই। বিচার দিবসের উপরে ইয়াকিন যার নাই, ওর ঈমান নাই। বিচার আমাদের হবে, বিচার করবেন আল্লাহ, আমরা হব আসামি। সব মানুষগুলো বিচারের আদালতে দাঁড়াবে। নবী রাসূলরাও সেদিন ইয়া নাফসি নাফসি করবে। ভয়ঙ্কর ঘটনা একটা ঘটবে, মিথ্যা নয়, সত্য সত্যই ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এবং ভয়ঙ্কর দৃশ্য সেদিন হবে। সূর্য মাথার উপরে থাকবে, পায়ের নিচের জমিন তামা হবে, চৌচির হবে, মাথার তালু, মগজ গোড়ায় গোড়ায় পড়বে, নাক দিয়ে মুখ দিয়ে বের হবে। মানুষের জিহ্বা ঝুলে পড়বে, কোমর পর্যন্ত ঝুলে পড়বে, নাভি পর্যন্ত ঝুলে পড়বে। ওই কঠিন দিবসে আল্লাহর আদালতের মুখোমুখি আমাদের হতে হবে। আর আল্লাহ পাক সেদিন কাহার রূপ, আল্লাহ পাকের জালাল জাহির করবেন। ভয়ঙ্কর রূপে আল্লাহ পাক বসবেন বিচারের জন্যে, যে রূপ দেখে সকল নবীরাও স্তব্ধ হয়ে যাবে। নবীরা লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে কাঁদবে। এই যে একটা সত্য ভয়ঙ্কর দিন সামনে আছে, এইটা যদি কারোর মাথায় থাকে, ও গুনাহ করতে পারবে না। গুনাহ কি করতে পারে? যার বিচার নাই, বিচারের ডর নাই, ও গুনাহ করতে পারে। যেমন মনে করেন এখন যারা অপরাধ জগতের সাথে জড়িয়ে আছে, এদের অধিকাংশই হইল নিজেদের শক্তির জোর, শক্তির বড়াই। মনে করেন যে ও বিচারের চিন্তা নাই, ওর এসপি সাহেবের ভাই, যা মনে চাই তাই খাই, এই গ্রুপে আছে। কারণ কি? ওর একটা শক্তি হলো যে আমার ভাই এসপি, ফোন করে দিলে থানা মানা ক্লিয়ার। বিচারের পুলিশের ডর নাই, ওর ভয় নাই। এমপি সাহেবের শালা, এই জন্য ওইল এলাকার সবচেয়ে বড় জ্বালা। আছে না এরকম? কি আছে না এরকম? হ্যাঁ, এমপি সাহেবের শালা, এই জন্য ও জ্বালা, ও চান্দাবাজ, ওর কোনো ডর নেই। ওই আবার সাপ্লায়ার, মদের আমদানিকারক, বিদেশি মদের আমদানিকারক। চিন্তা করে ধরে মরে নিলে দুলাভাই তো আছেই। বিচারের ভয় যখন উঠে যায়, তখন দুনিয়াতেও মানুষ অপরাধ জগতের সাথে জড়ায়। আর আখেরাতের বিচার, ওই ভয় যদি কারোর ওঠে, ওইটা যদি কারোর ইয়াকিন না হয়, তাহলে ও তো নাস্তিক, মুরতাদ, বেঈমান হয়, বেঈমান হয়ে যায়। বুঝো এডি যে কইতে আছি, বুঝতে আছো? হ্যাঁ, যুব সমাজ কিরকম বুঝো আল্লাহ জানে, দেখা যাবে না। বুঝার জন্য আসে মানুষ কম, এখন শোনার জন্য আসে বেশি। আল্লাহ পাক সহি বুঝ দান করুক। বিচার যেহেতু হবে, বিচারকের খেলাফ এক জাররা আর চলা যাবে? হ্যাঁ, খালি ওয়াজ শুনলেই ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। এখন যদি বলি যে কারা কারা মাগরিবের নামাজ পড়ছো, ওয়াজ শুনতে তো বইছ টুপি মাথায় দিয়া, অনেকেই আটকা পড়বা যে মাগরিবের নামাজটাও পড়ো নেই। ওয়াজ তো শুনতে বসছ, মাগরিব আদায় করো নেই। আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করতেছ। এই জিন্দেগি যেটা
ফুরায় যাইতেছে তো। আগামীকালকে পর্যন্ত জীবিত থাকবো এই বিশ্বাস কার কার আছে? এক একজনের থাকলে হাত তোলো, কারোর আছে? এখন মরা লাশ হইতে পারি, তাই তো? এই যদি হয় শেষ হালত যে এখন মরা লাশ হইতে পারি, এরপরেও বেনামাজি, ভয় তার কিরকম আছে দিলের ভিতরে? আল্লাহর কাছে ওয়াদা করুন, আল্লাহ আপনার খেলাফ চলবো না, নামাজ আর কাজা করবো না ইনশাআল্লাহ। হাত তোলেন, দোনো হাত তুলে ওয়াদা করেন। এই একটু পরে নামাজের, হ্যাঁ হাত নামাইস না, খারাপ, একটু পরে নামাজের বিরতি হবে। এই টাইমেও এক গ্রুপ আছে, ওরা নামাজ পড়তো না, নামাজ পড়বে না, ওরা সিন্নিতে অংশগ্রহণ করবে, ওয়াজে অংশগ্রহণ করবে, নমাজে অংশগ্রহণ করবে না। আল্লাহ এমন নিয়ত যদি কেউ করে থাকতে পাল্টা এখন নিয়ত, সোজা করো, সোজা করো, বলে ইয়া আল্লাহ, আওয়াজ নাই, এতগুলা মানুষ ছক্কা করলেও তো অনেক আওয়াজ হইতো, জোরে কয় ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। আল্লাহ তৌফিক হিম্মত আমাদেরকে দান করো। জোরে বলো আমিন, আরো জোরে চিৎকার করে বলো আমিন। সোজা করো, নাড়াচাড়া করো, দি এরকম করতে দি, নামাজ কাজা করব না, নামাজ কাজা করব না, হাত নামা। আল্লাহ, এই যে আমাদের একটা বিচার হবে, এই যারা দেখতে, সবাই দেখার দরকার নেই তো, এত ভিড়ে মানুষ দেখা যায় নাকি? জায়গা ছোট তো দেখা যাব না, মাইকের আওয়াজ পাইলেই হয়। জায়গা ছোট, লোক বেশি আসছে, আল্লাহর বান্দারা দেখা কষ্ট, একজনের মাথায় আর একজনের চোখ ঠেকে যাইব, এর ভিতরেই কইতে হইব আলহামদুলিল্লাহ। আরো আস্তে করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন মাশাআল্লাহ। তো বিচার যেদিন হবে, বিচারক হবে কে? আরো জোরে, আরো জোরে, সবাই ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিলে এলে যেগুলো বলাই আমি ইচ্ছা করে বলাই বেশি, এই জন্য বলাই যে তসবিগুলো সহি হোক। এখন তো মক্তবে যাওয়ার টাইম নেই, কেজি থেকেই স্টার্ট, সকালবেলার শিক্ষা, সব সকালবেলা স্কুলে যে ধরা খায়, মক্তবে যাওয়ার টাইম নেই। এখন আর বাচ্চাদের কালেমাও ঠিক নাই, আকামত দিতে বললে পরে আল্লাহু আকবারও বলতে পারে না, আকামত বলতে বললে আকামত দিতে পারে না। আকামতের প্রথম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চারবার আল্লাহু আকবার বলতে হইব না? এটাও কয় আল্লাহ একবার, আল্লাহ একবার, আল্লাহ একবার, আল্লাহ একবার, একবার একবার কইতে থাকে, বুঝলেন? এতটুকুনও বলতে পারে না। তো কমাস কম সবাই মিলে বললে জবান খুলে যাবে, তো তখন ভুল হবে না। আর কালেমা পড়তে পারে না এখন, এখন কালেমাও গলত। মুসলমানের আওলাদ কিন্তু কালেমা পড়তে পারে না, মুখ দিয়ে কালেমা বের হয় না, শুদ্ধ কালেমার উচ্চারণ বের হয় না। কি জবাব হবে হাসরের ময়দানে, বিচারের দিবসে? তবে ময়দানে মাহশরে যখন বিচার হবে, আল্লাহর রসুল বলেন
বিচার দিবসে কিছু মানুষ বিনা হিসাব জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। যারা কাফের, মুশরিক, বেঈমান, এগুলো বিনা হিসাব জাহান্নামের আগুনের ভেতরে নিক্ষিপ্ত হবে। কিন্তু আল্লাহর নবী বলেন, এমন একটা কাফেলা ময়দানে মাহশরে জান্নাতের দিকে যাবে যারা বিনা হিসাবের দিনে ওদের কোনো হিসাব নাই, মিজানের পালায় ওদের আমল ওজন নাই, ওদেরকে কোনো চেক করা হবে না, ওদের কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। ওরা বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে। একটা দল সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিনা হিসাব জান্নাতি বান্দার সংখ্যা হবে ৭০,০০০। ৭০,০০০ বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রসুল বলেন, এই ৭০,০০০-এর প্রত্যেকের পিছে পিছে, প্রত্যেকের সাথে, প্রত্যেকের পিছে এক একজনার পিছনে বিনা হিসাব জান্নাতে যাবে ৭০,০০০। সুবহানাল্লাহ। কালকে কইও, জোরে আওয়াজ করে চিৎকার করে বলো সুবহানাল্লাহ। বিনা হিসাব জান্নাতে যাবে ৭০,০০০, আর এক একজনার পিছনে আবার বিনা হিসাব জান্নাতে যাবে। আমার ডিস্টার্ব হয় এগুলো, আমি এগুলো পারি না। আমার সামনে কেউ বসে যদি দেখি যে অন্য কাম করে না, আমার বোঝা যায় না। অন্য মানুষকে বয়ান শুনলে পরে এই বয়ান থাকেও না, স্মরণ থাকে না। এমনি ক্যামেরা, মোবাইল, লাইভ, এই সেইগুলোর জ্বালায় তো ওয়াজ করাই এখন মুশকিল। তার ভিতরেও যদি একটু দিল দিয়ে কথা না শুনে তো স্মরণ থাকবো না। এই জন্যে কিছু সময় তো একটু মন দিয়ে কথা শুনতে হয়। মন দিয়ে কথা শুনলে পরে ভিতরে আগ্রহ জন্ম হবে। এই একটা জরুরি কথা চলতেছে, এই কথাটা যদি কেউ খেয়াল করে না শোনে তাহলে ওর আগ্রহ হয়তো না যে আমিও যদি ওই কাফেলায় শরীক হইতে পারতাম। এই আগ্রহটাই ওর আসবে না, ও যদি ভালো করে না শুনে। আর যদি সাহাবীদের মতো মন দিয়ে শোনে তাহলে তো আবেগ নিয়ে সাহাবীদের মতো দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ আপনি আমারে ওর ভেতরে কবুল করে নেন। নবীজি যখন এই বয়ানটা করছেন যে বিনা হিসাব যাবে ৭০,০০০, এক একজনার পিছনে বিনা হিসাব যাবে ৭০,০০০, ভিআইপির মতন। কারণ এরা দুনিয়ার ভিআইপি, আখেরাতের ভিআইপি। তো ভিআইপি যদি একজন যায় বিনা চেক, এর সাথে আরো অনেক যায় বিনা চেক, বিনা সিগনাল। এরকম ময়দানে মাহশরেও বিনা হিসাব জান্নাতে যাবে যারা, তাদের পিছনেও বিনা হিসাব, পিছনে যা থাকবে এই ৭০,০০০ করে বিনা হিসাব জান্নাতে যাবে। একজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, ওগো সরকার, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে ওই ৭০,০০০-এর একজন করে কবুল করে নেয়। সাহাবীর নাম হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়ায় গেছেন, আবেগের সাথে আল্লাহর রাসূলের কাছে আবেদন করতেছেন, আল্লাহর নবী বিনা হিসাব জান্নাতীদের একজন যেন আল্লাহ পাক আমারে করে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আবেগ নিয়ে যখন কান্না শুরু করছে, সন্তানের কান্না যেমন মার কাছে বড় পছন্দের, মঞ্জুর, সন্তানের আবেগ যেমন পিতার কাছে মঞ্জুর, বান্দার আবেগ আল্লাহর কাছেও মঞ্জুর।
কারণ বান্দাকে আল্লাহ পাক মা বাবার চাইতেও অনেক বেশি মোহাব্বত করেন। বান্দাটা যখন আবেগ নিয়ে দোয়া করছে, দোয়া চাইছে, ও গো আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন বিনা হিসাব জান্নাতের ভেতরে আমার নামটা তুলে দেয়। সাথে সাথে হযরত জিবরাইল আইসা নবীজিকে খবর দিছে, ওরে আল্লাহ কবুল করে নিছে। আল্লাহর রাসূল বললেন, টেনশন করো না, বসো, তুমি বিনা হিসাব জান্নাতীদের একজন। আল্লাহর রাসূলের জবানে সার্টিফিকেট পাইলেন বিনা হিসাব জান্নাতের। আর ডর আছে? একে তো আল্লাহর রাসূল কোনো কিছু আল্লাহর নির্দেশ ছাড়া বলে না, যা আল্লাহ বলে তাই রাসূল বলে। আর একটা বিষয় হলো, আল্লাহর নবী যদি কিছু বলে তাহলে পথটা তো বড়, কথাটা যদি বেআইনিও হয় তাও আল্লাহ পাক ওটা কবুল করে। যেমন দুনিয়ায় পদালা মানুষের কথা কবুল হয়, গ্রহণ হয়, বেআইনি কথা বললেও কবুল হয়। যেমন প্রধান বিচারপতি আইনের মাধ্যমে একজন মানুষকে ফাঁসির রায় লেখা দিয়ে দিছে, যৌক্তিক, কিন্তু পদে বসা মানুষ প্রেসিডেন্ট বলে যাও বিশেষ ক্ষমা দিয়ে দিলাম। এটা আস্থা বেআইনি কথাও যদি কয় তাও এটা কবুল হয় পদের কারণে। এক নাম্বার কথা হইল, আপনার ছেলে অথবা আপনার বাইরে মারছে, ক্ষমা করলে করবেন আপনি অথবা আপনার বাপ, আপনার আব্বা মাফ করতে পারে, তার ছেলে মারছে, আপনি বড় ভাই আপনার ছোট ভাইরে মারছে, আপনি মাফ করতে পারেন, ওলি মাফ করবেন আপনি, মাফ করে আব্দুল হামিদ সাহেব। এটা অযৌক্তিক না জিনিসটা? মারছে হইল আপনার লোক, মাফ করবেন আপনি, কিন্তু ক্ষমা করতেছে কে? হ্যাঁ, এর বাড়ি কই? সিলেট, কিশোরগঞ্জ, উনি মাফ করে দিল। অযৌক্তিক জিনিস না? কিন্তু অযৌক্তিক, কিন্তু পদের কারণে যৌক্তিক হয়ে গেছে। পদটা হলো প্রেসিডেন্টের পদ, দেশ প্রধানের পদ, এ কারণে বেআইন আইন হয়ে গেছে। আল্লাহর নবী, আপনার আমার নবীর চেয়ার তো আব্দুল হামিদ সাহেবের চেয়ারের মতো না। সারা দুনিয়ার সব নবীদের চেয়ার এক জায়গায় করলেও তো আপনার আমার নবীর চেয়ারের মতন একটা চেয়ার হবে না। আপনার আমার নবীর দাম তো এমন দাম, বাদাজ খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার, আল্লাহর পরে যদি কোনো নির্বাচিত চেয়ার থাকে সেটা আপনার আমার নবীর চেয়ার। আল্লাহর কাছে আপনার আমার নবীর এত দাম, আপনার আমার নবী যদি আকাশের চাঁদেও ইশারা করে দুই টুকরা হইতে, তো ইশারায় আসমানের চাঁদও আল্লাহ দুই টুকরা করে দেখায়। আপনার আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামটা উচ্চারণ করতেও দুইবার চুমা খাওয়া লাগে। মুহাম্মদ, আদরের সাথে নামটা উচ্চারণ করতে হয়, ঠোঁটে ঠোঁটে দুইবার চুমু হয়। আপনার আমার নবীর নাম মুহাম্মদ, আরবিতে লিখলে মিম হা মিম দাল, লিখলে লেখাটা যেমন হবে বান্দার সেজদায় পড়লে বান্দার সেজদাটা ওই রকম। কেউ সেজদা দিছে, দূর থেকে যদি সেজদা দেখেন তো দেখবেন সেজদাটা দেওয়ার পরে এটা মুহাম্মদ লেখা দেখা যাইতেছে। নবীজির নামের হাইয়াতে বান্দা আল্লাহর কদমে পড়লে
বান্দাকে আল্লাহ পাক তখন মাথায় হাত বুলায় আর কয় আমার নবীর নামের রঙে সেজদা দিয়ে কদমে পড়ছে, উঠা মাথা তোরে কবুল করে নিছি, ইরফা রাসাক, মাথা উঠা তোরে কবুল করে নিলাম। এমন এক পয়গম্বর সরওয়ারে দো আলম নবী, তোমার আমার নবী, যার শান যার মর্যাদা আদম সৃষ্টির আগেও ছিল। নবীরা জমিনে আসছে যখন, তখনও তিনি নবী ছিল। তিনি কবর জগতে গেছেন, এখনও তিনি নবী আছেন। পৃথিবীর কোনো নবী কবরে যাওয়ার পরে নবী না, নবী মারা গেছেন, নবুয়ত ক্যান্সেল। কিন্তু তোমার আমার নবী কবরে আছেন, এখনো নবী। কিয়ামত পর্যন্ত আর কারোর নবুয়ত জমিনের উপরে চলবে না। নবীজির নবুয়ত কবরেও চলতেছে। ময়দানে মাহশারে যখন সকলে আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহর রাসূলের মাকামে মাহমুদে তিনি সেজদারত থাকবে। যখন কারোর কথা চলবে না, তখনও আমাদের নবীর কথা চলবে। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মাকাম, তিনি মুখ দিয়ে যদি কিছু বলেন তো আল্লাহ পাক ওইটা ফেরত দেন না। তিনি যদি কাউরে জাহান্নামী বলে তাহলে সে জাহান্নামী হয়ে যায়, আর তিনি যদি কাউকে জান্নাতি সার্টিফিকেট দেয় তাহলে সে জান্নাতি হয়ে যায়। কারণ মর্যাদাটা তো ভিন্ন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান আর মাকামের কারণে তার মুখের কথা মঞ্জুর কথা। নবীজি যদি এরকমও কাউরে বলছেন যেটা নিয়মের খেলাফ, যেমন শরীয়তে ইসলামে একটা নিয়ম আছে, বাচ্চা যদি ছোটোবেলায় কোনো মহিলার স্তনের দুধ খায় তাহলে সে ছেলে হয়, রেজাই ছেলে। ছেলে বানাইলে ছেলে হয় না, কিন্তু দুধ খাইলে ছেলে। পেটের ছেলে যেমন ছেলে, যে সন্তান দুধ খায় ওইটাও ছেলে। এ কারণে গর্ভে ধারিণী মা যেমন মা, দুধ মাও মা। মা বানাইলে মা হয় না। এখন তো মা বানায় পীর মা। পীর মা কি মা? পীর মার সাথে পর্দা আছে। উকিল মা, উকিল মা, উকিল বাপ, উকিল মা, মানে বিয়েতে উকিল দিছে এই জন্য বাপ হয়েছে, আর এই উকিলের বউ মা হয়েছে। উকিল মা, এটা বানাইন না মা, এটা আসলে মা না। আমি একজনকে দেখি, ও জোয়ান মানুষ, বাজার সদাই করে যায়, বড় বড় মাছ গোস কিনে যায়। এই কিরে কোন হুজুর দাওয়াত দিলি রে? পরিচিত? না, ছেলে মেয়ে বাড়িতে আসছে। তুই তো নিজেই বিয়ে করস নেই, ছেলে মেয়ে এলো কবে? না, ওই যে আমার বন্ধুর বিয়েতে গেছি তো আমারই উকিল দিচ্ছে। মানে ওর বন্ধুর উকিল ও হয়েছে কয়দিন আগে। আগে ছিল বন্ধু, এখন হয়েছে আব্বা। হাইসো না, হাইসো না, হাসির কথা কওয়ার সময় মুখ কালা করে থাকবে। আল্লাহ মগাজে নগদাকার। যখন হাসির কথা হাসির কথা বললে হাসবি, এটাও সুন্নত। কান্দার কথা কইলে তখন হাসস, বেটকাস। হ্যাঁ, কান্দার কথা কইলে কানবি, এটা সুন্নত। রাগ হইছ? তো মোহতারাম হাজরিন, তোরে বললাম তুই বাপ লিখে তোর ছেলে মেয়ে হইলো কেমন? তুই তো বিয়ে করস নাই। কয় না, আমার দোস্ত তো আমি উকিল হয়েছি। আমি গেছি পরে আমার উকিল বানাই দিছে। তো উকিল হয়েছে আর কি হয়ে গেছে? আমি তোমার আব্বা বলে? কয় হ্যাঁ, আমার আব্বা কয়। আর তুমি কি তোমার ওই ফ্রেন্ডের বউরে মেয়ে কও? কয় হ্যাঁ, আমার মেয়ে তো। মেয়ে কি মেয়েটা হয়েছে তোমার? জায়েজ আছে দেখা দেওয়া? কথা কন, জায়েজ আছে? আব্বা কয়ের সামনে যাওয়া জায়েজ আছে উকিল বাপরে?
এ কারণে বিধান হলো, সুন্নাত হলো, বিবাহে উকিল হবে মেয়ের বাপ নিজেই, অথবা এমন কেউ উকিল হবে যে ঘরের ভেতরে ঝগড়া লাগলে পর্দার বিধান নাই, যার সাথে মামা চাচা এরা উকিল হবে, যেন যে বিচার করে দিতে পারে। আর এখন হলো দৈরে একজন উকিল বাপ বানায় হেলাইছে। আমি আরো আশ্চর্য, হাসির খবর, এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, অনেক আগের কথা, তো উকিল লয়ে আইছে একটা 7-8 বছরের, মানে বিয়ে হইতেছে 7-8 বছরের একটা বাচ্চার উকিল লয়ে আইছে। কি হয়েছে? এটা উকিল, উকিল কি উকিলটা আনছে না বালাই একটা ধরে উকিল লয়ে আইছে। এই উকিল মা, উকিল বাপ, পীর মা, পীর বাবা, এগুলো বাবা বাবা যে কয় এটা সব নকল বাবা। কি বাপ এগুলো? কি ডুপ্লিকেট, নকল, 2 নাম্বার। তবে শরীয়তে ইসলামে কিছু আসল মা আছে। মা পেটে ধরছে, এটা যেমন মা, ছোট্টবেলায় দুধ খাওয়াইছে ওইটাও মা। কতটুকুন দুধ খাওয়াইলে মা? শরীয়ত বলে 1 ফোঁটা 2 ফোঁটাও যদি খাওয়ায় তাও মা হয়ে যাবে। কোনো মহিলার স্তনের দুধ যদি কোনো বাচ্চায় 1-2 ফোঁটা পান করে তাও মা। মনে মনে ভাবতে পারো 1-2 ফোঁটা দুধেরও কি পাওয়ার আছে? 1 ফোঁটা বিষের যদি পাওয়ার থাকে, দুধের পাওয়ার থাকবে না কেন? 1-2 ফোঁটা দুধ যদি কোনো মহিলার স্তন থেকে কোনো বাচ্চা খায়, তাহলে মহিলার সাথে আর এই বাচ্চার সাথে মা সন্তানের সম্পর্ক হয়। যেমন নবীজি হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন। নবীজি বসা আছেন, লাঠি ভর দিয়া হযরত হালিমা আসছে। আল্লাহর রাসূল হালিমার সম্মানে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, গায়ের চাদর খুলে নিজে গা খুলে ফেলছে। গায়ের চাদর আল্লাহর রাসূল মায়ের জন্য বিছায়া দিছে। হালিমা নবীর চাদরের উপরে বসছে। নবীজি বিনয়ের সাথে মায়ের সাথে কথোপকথন করছে। হালিমাতুস সাদিয়া চলে যায়। আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, এই মহিলাটারে এত সম্মান করলেন কি? আল্লাহর রাসূল বলে, এটা আমার মা, তবে এটা আমার আমেনা মা না, ও মারে তো আমি খেদমত করতে পারিনি, তবে এটা আমার হালিমা মা। এই মায়ের দুধ আমি পান করেছি, স্তনের দুধ খেয়েছি, এটা আমার দুধ মা। নবীজি দুধ মায়ের খেদমত করে মায়ের সম্মান কেমনে করতে হয় দেখাইছেন। মা যেমন পেটে ধরছে বিদায় মা, যে দুধ খাওয়াইছে সেও মা। এটা শরীয়তের একটা বিধান। শুধু 1 ফোঁটা দুধের কারণে মহিলাটা মা হবে তা না, এই মহিলার পেটের ছেলে মেয়ে যা জন্ম হইছে হবে সব ভাই বোন হয়ে যাবে। এজন্য দুধ বোনের সাথেও পর্দা নাই, মেয়েদের দুধ ভাইয়ের সাথেও পর্দা নাই। আল্লাহর রাসূল যুদ্ধের থেকে আসতেছেন একবার, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসে রয়েছেন। একজন এসে বলে, এক মহিলা যুবতী এসে বলে, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, হাত বাড়াও, মুসাফা করি, হাত বাড়াও। নবী চিনে না, জানে না কার সাথে মুসাফা করবে। কিছু মহিলার সাথে মুসাফা করা জায়েজ, খালাতো বোনের লগে বিয়াই, শালি, ভাবি, মায়ের সাথে মুসাফা করা জায়েজ, বোনের সাথে মুসাফা করা জায়েজ।
শাশুড়ির সাথে মুসাফা করা জায়েজ, ফুফুর সাথে মুসাফা করা জায়েজ, খালার সাথে মুসাফা করা জায়েজ, দাদির সাথে মুসাফা করা জায়েজ, নানির সাথে মুসাফা করা জায়েজ। মুসাফা করলেও সগীরা গুনাহ জেরে পড়ে যাবে। মুসাফা করা যায় খালি হলো মুসাফা বান্ধবীর লোকে। 14ই ফেব্রুয়ারি আইতেছে সামনে, কতজনে বান্ধবীরে মুসাফা করো। বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস। কথা কস না কেন? আসতেছে না সামনে, ফুল দিয়ে মুসাফা করবে। নাও নাও নাও, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে হাত দাও মুসাফা করি। নবী কারে হাত দিব আন্দাজে মান্দাজে, কিন্তু মহিলাটা খুব গরম। মহিলাটা বলে হাত দিতে দেরি করতেছে যে মোয়ানাকা কর্ম, কিন্তু গলায় গলা লাগামো। কিন্তু হিজলার মুখোমুখি হয়েছে জীবনে কোনোদিন? যানজটে পড়ে আসি ঢাকাতে, হিজলা এসে এই হুজুর গ্লাস উঠাবি না কিন্তু, নামা টাকা দে, নোট দে একটা, 1 নোট, তুই হুজুর মানুষ 1 নোট দে। গ্লাস উঠাইলে কিন্তু ভাঙ্গা বেলায় তুমি যে ইট কিন্তু আছে সাথে, আর উঠানোর কায়দা আছে। বরং ওর দিকে আরো ছায়া থাকা লাগতেছে, না জানি আবার কোনো অন্য কিছু ভেঙে টেকে মারে কিনা। তাড়াতাড়ি টাকা দিয়ে বিদায়। এরকম যেরকম হঠাৎ করে ধরে মাঝে মধ্যে, স্টাইলটা অনেকটা ওই রকম আর কি। আয় দে দে, হাত দে, ধরলাম কিন্তু, ধরলাম, গলা ধরলাম কিন্তু। সাহাবীরা বিব্রত হইছে, হায় হায় কে রে এইভাবে এরকম করে নবীজির আটকাইছে, না কি নবীজি কোনো পাগলির পেছে বললো? নবীজিও বিব্রত, সাহাবীরাও বিব্রত। এই সুবহানাল্লাহ কল নিয়ে রেডি হয়ে বয়, রেডি হইছস? একেবারে বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত সুবহানাল্লাহ অত জোরে কস নাই, ওইভাবে একটা কবি। যদি না কস তাহলে নাইমা কম মতো করে সুবহানাল্লাহ, মায়ের রাইয়া নিচে নাইমা সুবহানাল্লাহ কম দরকার হয়। ঠিক আছে, ভালো করে কবি। আল্লাহর রাসূল যখন দিতেছেন না, বিব্রত। পিছন থেকে হালিমাতুস সাদিয়া ডেকে বলতেছে, বাবা মুহাম্মদ বিব্রত হয় না, ভয় পেও না, মেয়েটা দূরের কেউ না, এটা তোমার দুধ বোন, হাত বাড়ায় দাও, মুসাফা করো। আল্লাহর রাসূল সাথে সাথে হাত বাড়ায় দিছেন, দুধ বোনের সাথে নবী মুসাফা করছেন। তার মানে দুধ বোনের সাথে পর্দা নাই। এই জন্যই তো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কার লগে পর্দা কার লগে পর্দা নাই এটা যদি না জানো তাও তো। একজনের ফুফাতো বোনের সাথে প্রেম করছে, কয়দিন পরে শুনছে যে ফুফুর দুধ খাইছে। এতদিন যা প্রেম করছে সবই খালাস। মনে মনে ভাবছিল বিয়া করবে, কিন্তু বিয়া তো হারাম, দুধ খাইছে না। তো খালা তো বোনের লগে প্রেম, কিন্তু খবর নিয়ে দেখছে মা যখন বাথরুমে ছিল তখন খালার দুধই খাইছে। কান্দে থামাইতেছে, এসার বেলায় জোরে গেছে, খা কান্দিস। আল্লাহ, এরকম বাটে বুটে পড়ো না আবার, কারণ দ্বীনি শিক্ষা এমন ভাবে কমজোর হইতেছে আমাদের। এখন তো বাটে পড়ার আমল। আল্লাহ হেফাজত করুক। চিৎকার করে আওয়াজ করে বলো আমিন। হরনের আওয়াজ পেয়েই বুঝছি ওই যে আমার শালা আইছে, রাফি বিন মুনির চলে আসছে। বক্তারা আরো অনেকে আসছে, আনসারী সাহেব হুজুর মনে হয় কাছাকাছি। বেশি লম্বা কথা বলার সুযোগ নেই, তবে মাসালাগুলো বুঝছো তো? হ্যাঁ, বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে, সাবধান। যার তার লগে দেখা করিস না, মুসাফা করিস না কিন্তু।
বিশ্ব ভালোবাসা দিবস যারা পালন করে ওরা ইহুদির দালাল, নাসারার দালাল, ওরা ইহুদ প্রেমিক, নাসারা প্রেমিক। কথা বলো ঠিক না ঠিক? আওয়াজ করে বলো, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে জোরে বলো। থুথুদি বিশ্ব ভালোবাসা দিবসে, বিশ্ব জেনা দিবস, বেহায়া দিবস, ইফটিজিং দিবস, এটা থুথু দেওয়ার কপালে, থুথু দেওয়া দিবসে। সাবধান, হাজার হাজার যুবক আসছে আজকে। মহতারাম হাজরিন, তাহলে শরীয়তের বিধান হইল 1-2 ফোঁটা দুধ খাইলেও মা। কিন্তু এই কিন্তুটা শোন, কিন্তুটা শর্ত হলো দুধটা খাইতে হবে 2 বছরের ভিতরে। মুদ্দাতির রিজাত হাউলাইনি কামিলাইন, 2 বছরের ভিতরে যদি দুধ খায় তাইলে মা হয়ে যাবে। আর যদি 7 বছর 8 বছর যেটা ডাবলি বুট খায় ওইটারে ধরে না যদি কয় খাও খাও খাও, ছেলে হবে? কথা কস না কে? এই যে 7-8 বছরের একটা হাতে রাস্তাতে ধরে না পছন্দ যেতে হয়েছে, খাও খাও তুমি ছেলে হবে? কয় বছরের ভিতরে? হ্যাঁ, মনে থাকবো মশালাটা। কিন্তু আল্লাহর নবীর কাছে 14 বছরের বাচ্চালে এক সাহাবী আসছে। আয়েশা বলে, ও আল্লাহর নবী, এটা আমার পালক সন্তান, নিজের ছেলের চাইতে ওরে বেশি আদর করি। ও গো আল্লাহর নবী, আল্লাহর নবী গো, কয়েকদিন আগে ছেলেটা বালেগ হয়ে গেছে। আমার বিবির সাথে ওর সাথে এবার পর্দা ফরজ হয়ে গেছে। ও আল্লাহর নবী, ছেলেটা আমার ঘরের ভিতরে যায় আমার বরদাস্ত হয় না, আবার ওকে বলবো ঘরে যাসনি এটাও পারি না। ওরে আমিও মোহাব্বত করি, আমার বিবিও সন্তানের মতন মোহাব্বত করে। ও আল্লাহর নবী, এমত অবস্থায় পালক ছেলেটারে নিয়ে বিপদে আছি। আল্লাহর রাসূল বলে, তুমি তোমার বিবির স্তন থেকে একটু দুধ দহন করে একটা কাপে করে এই বাচ্চাটাকে খাইয়ে দাও। আল্লাহকে বলে দিমু 2 বছরের ভিতরে মুখ লাগায়া দুধ খাইলে যে কামটা করে ওই কামটা যেন কাপ দিয়া খাওয়াইলো যেন আল্লাহ করে দেয়। এটা পার্সোনাল অথরিটি। হাসরের ময়দানে তোমার আমার নবীর পাওয়ার যেমন আলাদা থাকবে মাকামে মাহমুদে, ওরকম নিয়ম হলো 2 বছরের ভিতরে দুধ পান। কিন্তু আল্লাহর রাসূল কাউরে খাওয়ায় দিছেন তো ওইটা কিন্তু ছেলে হয়ে গেছে, এত পাওয়ার। সেই নবী একজনকে বলতেছে, ও কাশা, চিন্তা করো না, তুমি বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তুমি 70,000-এর একজন, তোমার কোনো হিসাব হবে না। নবীর মুখের কথাটার কত দাম হতে পারে, বিনা হিসাব জান্নাতি হয়ে গেছে আল্লাহর নবী। আল্লাহর নবী তাকে সনদ দিয়েছে বিনা হিসাব জান্নাতি। সাহাবিটারে যখন সনদ দিছে তো পাশের থেকে লাভ দিয়া আর একজন তারায় বলে, ও আল্লাহর নবী, আমার লেগেও দোয়া করেন। আল্লাহর রসুল বলে, না, সাবাকা বিকা ওকাশা, এ আবেগের এই মেডেলটা ও লয়ে গেছে গা, এখন আর কেউ পাইতা না। তবে ও বিনা হিসাব যাবে, তোমরা সবাই ওর পিছে পিছে যাও। কারণ এক একজন বিনা হিসাব জান্নাতির পিছে পিছে আবার 70,000 বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। এই জন্যে তোমরা যখন মাহফিলে আসো তো একটু আবেগ নিয়ে আসবা। মাহফিলে আসবা তখন একটু আবেগ নিয়ে আসবা, কান্না নিয়ে আসবা, একটু তওবার ইরাদা নিয়ে আসবা। কারণ একটা দিবস আছে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, যেদিন আল্লাহ পাক ধরবে তোমাকে আমাকে, ধরাটা কিন্তু কঠিন। আল্লাহর রাসূল বলেন,
মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা, আল্লাহ যাকে বিচার দিবসে ধরে ফেলবে সে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ যারে ধরবে জান্নাত পাওয়ার আশা আর তার থাকবে না, সে জাহান্নামে যেতেই হবে। জাহান্নাম থেকে আযাব থেকে মুক্তি পেয়ে আযাব শেষ হইলে হয়তো জান্নাত পাবে, কিন্তু আল্লাহ হিসাব নেওয়া শুরু করলে আগুনে পড়তেই হবে। তুমি আমি তো 1 মিনিটও আল্লাহর জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা তুমি আমি রাখি না। তাই এই মাহফিলগুলোর হাজিরি যখন হবে তখন আবেগ নিয়ে বসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আলেম না কিন্তু আলেমদের সাথে বসছি, আল্লাহ আল্লাহ আলেমদেরকে যখন জান্নাত দিবা তো আমারও তাগর লগে জান্নাত দিও। আল্লাহ আমি হবিগঞ্জি না কিন্তু আমি হবিগঞ্জির মজলিসে বসছি, আল্লাহ হবিগঞ্জিরে যখন জান্নাত দিবা তখন মুয়াদ্দিস সাহেবের লগে আমারও জান্নাত দিও। আল্লাহ আমি জুবাইর আহমদ আনসারীর মজলিসে বসেছি, তোমার কুদরতের এ ভালোবাসার মানুষটা যার গলা কাইটা আবার তুমি তারে সুস্থ করে কোরআন বলাও, তুমি তারে ভালোবাসো, আমিও তারে ভালোবাসি, তারে যখন জান্নাত দিবা আমারে তখন জান্নাত দিও। এরকম আবেগ লইয়া যারা মাহফিলে বসে 2-4টা কথা শুনবা, সময় কাটাবা, খোদার কসম এমন মজলিসগুলো বিচারের দিনে হবে তোমার নাজাতের উসিলা হতে পারে। ময়দানে মাহশারে আলমার ও মামান আহাব্বার নিসবতে এই মজলিসের উপস্থিতির বরকতে আবেগওয়ালা হিসাবে তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবা। আল্লাহ কবুল করো, বলুন আওয়াজ করে আমিন। ইরাদা রাখি তো ইনশাআল্লাহ। এশার নামাজের বিরতি হবে, যারা নামাজ পড়েন নাই একজনও নামাজ ছাড়া ঘুরবেন না ইনশাআল্লাহ। নামাজের পর পরই তাবারক সিন্নি, এরপরে রাফি বিন মুনির অথবা আল্লামা জুবাইর আহমদ আনসারী, এরপরে আরও ধারাবাহিকভাবে একের পর এক আখিরি মোনাজাত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। এখন নামাজের বিরতি, নামাজ বাদ দিয়ে কেউ মেলায় ঘুরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। রাব্বুল আলামিন লিটন ভাই, সোনামাই হাজী সাহেবের ছেলেরা সকলেই উলামাদের কাছে বড় প্রিয়। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সফর করে করে দূর দারাজ থেকে আলেম ওলামারা এখানে তশরিফ এনেছে, হাজিরা দিয়েছে। আয় রাব্বে করিম, ইয়া আল্লাহ এই মজলিসটা বড় মোবারক মজলিস, হাজার হাজার জনতা এসেছে। রাব্বুল আলামিন যত আলেম ওলামারা আসছে এদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যুবকগুলারে খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ বানায়া দাও আল্লাহ। আল্লাহ ওদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো। আবেগ নিয়ে দিনের কাজ করবার জন্য ওদেরকে তুমি কবুল মঞ্জুর করো। হযরত উকাশার মতো আবেগ ওদেরও তুমি দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আয় মালিক, বিচার দিবসে আমাদের শর্মিন্দা করিও না আল্লাহ। উসিলায় উসিলায় তোমার রহমতের দরওয়াজা আমাদের জন্য খুলে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও আল্লাহ। লিটন ভাইয়ের হায়াতে বরকত দাও, প্রাণ ভরে দিনের কাজ করতে পারে তৌফিক দাও, ভাই ভাই মিলেমিশে চলতে পারে তৌফিক দাও। ওনার যত স্বজনরা আজকে হাজির হয়েছে রাব্বুল আলামিন সকলকে তুমি উত্তম বদলা দান করো রাব্বুল আলামিন। দূর দারাজ থেকে তোমার বান্দারা যারা আসছে নিরাপদে আল্লাহ, তাদেরকে আবার তুমি গন্তব্যে ফিরায় দিও। আখিরি মুনাজাত পর্যন্ত মজলিসটাকে কবুল মঞ্জুর করে আনিও রাব্বুল আলামিন। অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাপ অন্ধকার কবরে, জীবনে কোনো দিন মা বলে একটা ডাক আর দিতে পারবে না, জীবনে কোনো দিন আব্বা বলে একটা ডাক যারা দিতে পারবে না রাব্বুল আলামিন, তাদের মা বাবার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও,
বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও ইয়া আল্লাহ জিন্দেগি বন্দিগি বানায় দাও আল্লাহ সারা দুনিয়ার মজলুম মুসলমানদের নাজাত আর শান্তি তুমি দান করো বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করো হাজী সোনা মিয়া সাহেবকে আল্লাহ তুমি মাগফিরাতের নিয়ামত নসিব করো আল্লাহ তার সন্তানদেরকে খায়ের বরকত দান করো এ বাড়িতে সাকিনা নাজিল করো এ আল্লাহ রহম করম দান করো রব্বুল আলামিন আমাদের সকলকে যত কল্যাণ মঙ্গল দান করো অকল্যাণ হতে ধরে